এই লোকটা টানা 3 দিন 3 রাত কিছুই খায়নি। ক্ষুধায় লোকটি কাগজ চিবিয়ে খেতে থাকে। আর এই লোকটা ছিল একটা গাড়ি চোর। গাড়ি চুরি করতে এসে গাড়ির ভিতর আটকা পড়ে যায়। পিপাসা লাগলে নিজের মূত্র নিজে পান করে। তার ক্ষুধা একসময় মনে হয়েছিল সঙ্গে থাকা ছোট একটা পোকাকে গিলে খাবে, কিন্তু কয়েক মুহূর্তে দ্বিধায় পড়ে। কয়েকদিন ধরে সঙ্গে থাকা ছোট পোকাটাকে সে খাবে না। গাড়ির ভিতর আটকে থাকা 4 নম্বর দিনে হঠাৎ মালিক কল করে। গাড়ির মালিক চোরটাকে জানায় সে তার পরিবারের সাথে দেখা করেছে। লোকটার মতে একজন চোর এত সুখী পরিবার পাওয়ার কথা না। এই কথা শুনে লোকটি পুরোপুরি ভেঙে পড়ে। সে মিনতি করে বলে তার পরিবারের জন্য কোনো ক্ষতি না হয়। এরপর সে রোদে 4 দিন পোড়া মোবাইলের ব্যাটারি হাতে তুলে নেয়। সে পরিবারের কাছে ফোন করে মাত্র একটি কথা বলতে পারে, আমাকে ক্ষমা করো। এরপরে ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফোন বন্ধ হয়ে যায়। রাতে রাগ করে সে গাড়ির সুইচ নিয়ে নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ অবিশ্বাস্যভাবে গাড়ি স্টার্ট হয়ে যায়, কিন্তু গিয়ার লক হয়ে থাকায় শুধু এক গিয়ারেই গাড়ি চলে। আর বাবার সময় নেই, সে গ্যাসে পুরো চাপ দেয় আর পিছনের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ভাগ্য ভালো, বড় কিছু হয়নি। সে লাথি মেরে কাজ ভেঙে অবশেষে বেরিয়ে আসে। স্বাধীন হয়ে ক্ষুধা জ্বালায় দৌড়ে একটা রেস্টুরেন্টে ঢুকে বার্গার হাতে নিয়ে পাগলের মতো খেতে শুরু করে। কিন্তু বিল দিতে বলতেই হঠাৎ সে গুলি চালায়, কর্মচারীকে হত্যা করে। হঠাৎ সে চমকে ঘুম থেকে উঠে যায়। তারপর সে বুঝতে পারে এটা ছিল একটা দুঃস্বপ্ন। কিন্তু এই স্বপ্নটি লোকটির মানসিক প্রতিরোধ ভেঙে দেয়। সে বন্দুক তুলে নেয়, একবারে নিজেকে শেষ করে দিতে চায়। ঠিক তখনই বন্দুকের গুলি আটকে যায়। এখন আত্মহত্যা করো তার কাছে মনে হয় অনেক কঠিন কাজ। লোকটি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে বুঝে যায় সে ধীরে ধীরে এখানে যন্ত্রণায় মরবে। ঠিক তখনই গাড়ির মালিক বাইরে এসে উপস্থিত। লোকটির করুণ অবস্থা দেখে সে সতর্কতা ছাড়াই বন্দুক নামিয়ে পরিবারের সাথে কথা বলতে থাকে। এই সুযোগে লোকটি গুলি চালায় এবং দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু দুপা যেতেই গাড়ির মালিক ধাওয়া করে ধরে ফেলে এবং মারধর শুরু করে। আসলে তার তেমন কিছুই হয়নি, শুধু সামান্য আঁচড় লেগেছিল। সে লোকটিকে আবার গাড়িতে ঢুকাতে চেয়েছিল। ঠিক তখনই পুলিশ এসে যায়। পরিস্থিতি বদলে যায়। গাড়ির মালিক লোকটিকে ছাড়তে চায় না। চারপাশে বীজ জমে যায়। পুলিশ বুঝাতে চাইলে গাড়ির মালিক বলে, আমার গাড়ি 18 বার চুরি হয়েছে, কিন্তু চোর বারবার পার পেয়ে গেছে। এসব চোরদের ঘৃণা করি। লোকটি নিজের বিচার নিজেই করতে চায়, কিন্তু আশেপাশের লোকজন গাড়ির মালিককে বোঝায় এই চোরকে মারলে সে নিজেও খুনের অপরাধে দোষী হবে। অনেক বোঝানোর পর সে অবশেষে পুলিশের হাতে লোকটিকে তুলে দেয়, কিন্তু নিজে এক অদ্ভুত হাসি দিয়ে গাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর গাড়ির ছাদে রেখে দেয় একটি কাউন্টডাউন চালু করা ফোন। পুলিশ বিপদের আভাস পেয়ে দ্রুত এখান থেকে সরে যায়। সমাজের ন্যায় শৃঙ্খলা বজায় রাখার নামে সে বেছে নেয় এক চরম পথ। আর গাড়ি চোর পায় আইনের শাস্তি। আর এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় জীবন বদলাবে, নতুন করে মানুষ হবে। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।